নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো 18 মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 26 অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, ভক্তি করা হয় ভগবানের সাথে দেখা করার জন্য। সত্যযুগে ভক্তি হয়ই না, কারণ 21 জন্মের বর্ষা পাওয়া থাকে। তখন গাওয়াও হয় যে দুঃখের স্মরণ সবাই করে, সুখে করে না কেউ। এখানে তো অথই দুঃখ পদে পদে বলে, ভগবান রহম করো। ওম নমঃ শিবায়। রুহানি বাবা ইংরেজিতে বলা হয় সুপ্রিম ফাদার। সত্যযুগে তোমরা যখন যাবে তখন সেখানে ইংরেজি আদি অন্য কোনো ভাষা কি আর থাকবে? তোমরা জানো সত্যযুগে আমাদের রাজ্য হয়, তাতে আমাদের যে ভাষা হবে সেটাই চলবে। তারপর পরে সেই ভাষা বদলাতে থাকে, অনেক অনেক ভাষা হয়ে যায়। যেমন যেমন রাজা তেমন তাদের ভাষা চলে। এখন এটা তো সব বাচ্চারাই জানে, শুধু এখানে তো নয়, সব সেন্টার্সে যে বাচ্চারাই আছে সবার একমত। নিজেকে আত্মা মনে করতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে, যাতে সব ভূত পালিয়ে যায়। কারণ বাবা হলেন পতিত পাবন। 5 ভূতের প্রবেশ তো সবার মধ্যেই আছে, আত্মাতেই 5 ভূতের প্রবেশ হয়। তারপর সেই ভূতদের বিকারের নামও গোনা হয়। দেহ, অভিমান, কাম, ক্রোধ। এমন নয় যে ঈশ্বর সর্বব্যাপী। কখনো কেউ যদি বলে ঈশ্বর সর্বব্যাপী, তবে বলো সর্বব্যাপী হলো আত্মারা। সেই আত্মাদের মধ্যে আবার সর্বব্যাপী 5 বিকার রয়েছে। এমন নয় যে পরমাত্মা সর্বব্যাপী বা বিরাজমান। পরমাত্মার মধ্যে আবার 5 ভূতের প্রবেশ কিভাবে হবে? এক একটি কথাকে ভালোভাবে ধারণ করলে তোমরা পদ্ম পদ্ম ভাগ্যশালী হও। দুনিয়ার মানুষ রাবণ সম্প্রদায় কি বলে আর বাবা কি বলেন, এখন বিচার করো। প্রত্যেকের শরীরে আত্মা আছে, সেই আত্মাই 5 বিকার প্রবেশ করে। সত্যযুগে এই 5 ভূত থাকেই না। এটা হলোই ভূতেদের দুনিয়া, ওটা হলো দেবী দেবতাদের দুনিয়া। তাদের মধ্যে কোনো ভূত নেই, নামই নেই। নামই হলো দেবতাদের দুনিয়া, ডেটি ওয়ার্ল্ড। এটা হলো ডেভিল ওয়ার্ল্ড, অর্থাৎ অসুরের দুনিয়া। ডেভিল অসুরকে বলা হয়। কতটা দিন রাতের তফাৎ, এখন তোমরা পরিবর্তন করছো। সেখানে তোমাদের মধ্যে কোনো বিকার, কোনো অবগুণ থাকে না। তোমাদের মধ্যে সর্বগুণ থাকে। তোমরা 16 কলা সম্পূর্ণ হও। আগে ছিলে, তারপর নিচে নেমেছ। এই চক্রেরও জ্ঞান আছে। আমরা 84 চক্র কিভাবে ঘুরেছি, এখন আমরা আত্মার দর্শন হয়, অর্থাৎ এই চক্রের জ্ঞান হয়েছে। উঠতে বসতে চলতে ফিরতে তোমাদের এই নলেজ বুদ্ধিতে থাকতে হবে। বাবা নলেজ পড়ান। এই রুহানি নলেজ বাবা ভারতে এসে দেন। বলে না আমাদের ভারত, বাস্তবে হিন্দুস্তান বলা তো ভুল। তোমরা জানো ভারত যখন স্বর্গ ছিল তখন শুধু আমাদেরই রাজ্য ছিল, আর কোনো ধর্ম ছিল না। নতুন দুনিয়া ছিল, নতুন দিল্লি বলে না। দিল্লির নাম আসলে দিল্লি ছিল না, পরিস্তান বলতো। এখন তো নতুন দিল্লি আর পুরানো দিল্লি বলে। তারপর না নতুন আর পুরনোই বলবে, পরিস্তান বলা হবে। দিল্লিকে রাজধানীও বলে না। তো যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে আর কেউই থাকবে না, আমাদেরই রাজ্য হবে। এখন তো রাজ্য নেই, এই জন্য শুধু বলে আমাদের ভারত দেশ, রাজত্ব তো নেই। তোমরা বাচ্চাদের বুদ্ধিতে সারা জ্ঞান চক্র লাগায়। বরাবর এই বিশ্বে প্রথম দেবী দেবতাদের রাজ্য ছিল, আর কারো রাজ্য ছিল না। যমুনার তীর, তাকে পরিস্তান বলা হতো। দেবতাদের ক্যাপিটাল দিল্লি ছিল। তো দিল্লির ওপর সবার আকর্ষণ থাকে, সবচেয়ে বড়, একদম সেন্টার। তো মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে পাপ তো নিশ্চয়ই হয়েছে, পাপাত্মা হয়ে গেছো। সত্যযুগে হয় পুণ্যাত্মা। বাবা এসে পাবন বানান, যার তোমরা শিবজয়ন্তীও পালন করো। এখন জয়ন্তী অক্ষর সবার সাথে লাগে, এই জন্য একে আবার শিবরাত্রি বলা হয়। রাত্রির অর্থ তোমরা ছাড়া তো কেউ বুঝতে পারবে না। সবার জয়ন্তী অর্থাৎ বার্থডে, জন্মদিন পালন করে। তিথি, তারিখ, মিনিট আদি সব লেখে। এখন এটা হলো শিবরাত্রি।
এর অর্থ তো বুঝতে পারে না। ভালো ভালো বিদ্বান আদি কেউই জানে না যে শিবরাত্রি কী, তো পালন করবে কি। বাবা বুঝিয়েছেন রাত্রির অর্থ কী। এই যে ৫,০০০ বছরের চক্র, তাতে সুখ আর দুঃখের খেলা আছে। একে বলা হয় দিন, একে বলা হয় রাত। তো বাবা দিন আর রাতের মাঝখানে আসেন। আধা কল্প হলো আলো, আধা কল্প হলো অন্ধকার। ভক্তিতে তো অনেক ঝামেলা চলে, এখানে হলো সেকেন্ডের কথা। একেবারেই সহজ, সহজ যোগ। তোমাদের প্রথমে যেতে হবে মুক্তিধাম। তোমরা মুক্তিধাম, জীবন মুক্তিধাম। আর জীবন বন্ধনে কতটা সময় থেকেছ এটা তোমরা বাচ্চাদের মনে আছে, তবুও তোমরা পদে পদে ভুলে যাও। বাবা বোঝান যোগ অক্ষরটি ঠিক, কিন্তু তাদের হলো জিসমানি, শারীরিক যোগ, এটা হলো আত্মাদের যোগ। সন্ন্যাসীরা অনেক প্রকারের হঠযোগ আদি শেখায়, তো মানুষ ঘাবড়ে যায়। তোমাদের সব বাচ্চাদের বাবাও আছেন, টিচারও আছেন, তো তার সাথে যোগ লাগাতে হবে না? টিচারের কাছে পড়তে হয়। বাচ্চা জন্ম নিলে তো প্রথমে বাবার সাথে যোগ হয়, তারপর ৫ বছর পর টিচারের সাথে যোগ লাগানো, তারপর বানপ্রস্থ অবস্থায় গুরুর সাথে যোগ লাগাতে হয়। ৩টি মুখ্য স্মরণ থাকে, তারা তো আলাদা আলাদা হয়। এখানে একবারই বাবা এসে বাবাও হন, টিচারও হন। ওয়ান্ডারফুল না? এমন বাবাকে তো নিশ্চয়ই স্মরণ করা উচিত। জন্ম জন্মান্তর ৩ জনকে আলাদা আলাদা স্মরণ করে এসেছ। সত্যযুগেও বাবার সাথে যোগ হয়, তারপর টিচারের সাথে হয়। পড়তে তো যায় না, বাকি গুরুর সেখানে দরকার থাকে না, কারণ সবাই সদ্গতিতে থাকে। এই সব কথা মনে রাখতে কিসের কষ্ট, একেবারে সহজ। তাকে বলা হয় সহজ সরল, কিন্তু এটা হলো আনকমন, অসাধারণ। বাবা বলেন, আমিও অল্প সময়ের জন্য লোন নিই। ৬০ বছরে বানপ্রস্থ অবস্থা হয়। বলে না, ৬০ লাগলে লাঠি। এই সময় সবার লাঠি লেগেছে, সবাই বানপ্রস্থ নির্বাণ ধামে চলে যাবে। ওটা হলো সুইট হোম, সুইটেস্ট হোম। তার জন্য কত অথই ভক্তি করেছ। এখন চক্র ঘুরে এসেছে, মানুষদের এটাও কিছু জানা নেই। এমনই গপ্প জুড়ে দিয়েছে যে ১,০০০ বছরের চক্র। ১,০০০ বছরের কথা হলে তারপর তো রিপিট হতে পারবে না। বিশ্রাম পাওয়াই মুশকিল হয়ে যাবে, তোমাদের বিশ্রাম পেতে হবে। তাকে বলা হয় সাইলেন্স, ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, নিরাকার দুনিয়া। এটা হলো স্থূল সুইট হোম, ওটা হলো মূল সুইট হোম। আত্মা একেবারে ছোট রকেট, এর চেয়ে দ্রুত দৌড়ানোর মতো কেউ হয় না। এ তো সবচেয়ে দ্রুত। ১ সেকেন্ডে শরীর ছাড়লো আর এই দৌড়ালো। অন্য শরীর তো তৈরি থাকে, ড্রামা অনুসারে পুরো টাইমে তাকে যেতেই হবে। ড্রামা কতটা অ্যাকিউরেট, এতে কোনো ইনঅ্যাকিউরেসি নেই, অর্থাৎ ভুল নেই, এটা তোমরা জানো। বাবাও বলেন ড্রামা অনুসারে আমি একদম অ্যাকিউরেট টাইমে আসি। ১ সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। কিভাবে জানা যায় যে এর মধ্যে বাবা ভগবান আছেন? যখন নলেজ দেন, বাচ্চাদের বসে বোঝান। শিবরাত্রিও পালন করে না? আমি শিব কখন, কিভাবে আসি, তা তোমাদেরও জানা নেই। শিবরাত্রি কৃষ্ণরাত্রি পালন করে, রামের পালন করি না, কারণ তফাৎ হয়ে গেছে না। শিবরাত্রিতে কৃষ্ণেরও পালন করা হয়, তো গণ্ডগোল হয়ে গেল না? ভক্তিমার্গের শাস্ত্রকে কতটা মিথ্যে করে দিয়েছে। মা বাবা মিথ্যে, তো সব রচনা মিথ্যে। সেখানে হলোই সত্য, এখানে হলো আসুরি রাবণ রাজ্য। তো এটা বোঝার কথা, তাই না? এ তো হলো বাবা। বয়স্ককে বাবা বলবে না? ছোট বাচ্চাকে কি আর বাবা বলবে? কেউ কেউ ভালোবেসে ছোট বাচ্চাকেও বাবা বলে দেয়, তো এরাও কৃষ্ণকে ভালোবেসে বলে দিয়েছে। বাবা তো তখন বলা হয় যখন বড় হয় আর তারপর বাচ্চা জন্ম দেয়। কৃষ্ণ নিজেই প্রিন্স, তার বাচ্চা কোথা থেকে আসবে? বাবা নিজেই বলেন আমি বয়স্কের তনুতে আসি। শাস্ত্রেও আছে, কিন্তু শাস্ত্রের সব কথা অ্যাকিউরেট হয় না। কোনো কোনো কথা ঠিক, ব্রহ্মার আয়ু মানে প্রজাপিতা ব্রহ্মার আয়ু বলবে না, সেটা তো নিশ্চয়ই এই সময়ই হবে। প্রজাপিতা ব্রহ্মার আয়ু শেষ হয়ে যাবে, কারণ এটা মৃত্যুলোক, সেখানে তো শেষ হবে না। ব্রহ্মার আয়ু মৃত্যুলোকে শেষ হবে। এটা কোনো অমর লোক নয়, একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। এটা তোমরা বাচ্চাদের ছাড়া আর কারো বুদ্ধিতে থাকতে পারে না। বাবা বসে বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জন্মের কথা জানো না? বলছি,
তোমরা 84 জন্ম নাও, কিভাবে সেটাও তোমাদের জানা হয়ে গেছে। প্রতিটি যুগের আয়ু 1250 বছর, আর এত এত জন্ম নিয়েছ। 84 জন্মের হিসাব আছে না? 84 লক্ষের তো হিসাব হতে পারে না। একে বলা হয় 84 চক্র। 84 লক্ষের কথা তো মনে থাকবে না? এখানে কত অপরিসীম দুঃখ। বিছে টিন্ডানের মতো বাচ্চা জন্ম দেয়। একে বলা হয় ঘোর নরক। একেবারে ছিছি দুনিয়া। তোমরা বাচ্চারা জানো এখন আমরা নতুন দুনিয়ায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি। পাপ কেটে গেলে মহান পুণ্যাত্মা হয়ে যাবে। এখন কোনো পাপ করতে হবে না। একে অপরের ওপর কাম কাটারি চালানো, এটা আদি মধ্য অন্ত দুঃখ দেওয়া। এখন এই রাবণ রাজ্য শেষ হচ্ছে। এখন হলো কলিযুগের অন্ত। এখন মহাভারী লড়াই হলো অন্তিম। তারপর কোনো লড়াই আদি হবেই না। কোনো যজ্ঞ রচনা করা হয় না। যজ্ঞ যখন রচনা করে তখন তাতে হবন করে, বেঁচে থাকা সামগ্রী সব স্বাহা করে দেয়। এখন বাবা বুঝিয়েছেন এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। রুদ্র সে বাবাকে বলা হয়। রুদ্র মালা বলে না, ফুল হলো রুদ্র, তারপর মেরু যুগল। মালাও যুগলদের হয়, প্রবৃত্তি মার্গ না। নিবৃত্তি মার্গ পরে স্থাপন হয়। নিবৃত্তি মার্গের লোকেদের প্রবৃত্তি মার্গের নিয়মকানুন কিছুই জানা নেই। তারা তো ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। নামই পড়েছে সন্ন্যাসী। কিসের সন্ন্যাস? ঘর বাড়ির। খালি হাতে বেরোয় না। আগে তো গুরুরা অনেক পরীক্ষায় নিত, কাজ করাতো, আসলে শুধু আটা নিয়ে যেত। রান্না করা খাবার নিত না। তাদের তো বনেই থাকতে হবে। বনে কন্দমূল ফল পাওয়া যায়, এটাও গায়ন আছে। যখন শতপ্রধান সন্ন্যাসী হতো তখন এগুলো খেত। এখন তো কথাই জিজ্ঞেস করো না, কি করতে থাকে। দেখা যায় ছোটবেলাতেও অনেক গুরুর দ্বারা খারাপ হয়ে পড়ে। বাবাও নোংরা বানিয়ে দেয়। এর নামই হলো বিকারি দুনিয়া। ওটা হলো নির্বিকারী দুনিয়া। তো নিজেকে বিকারি মনে করা উচিত না, এটা হলো বেশ্যালয়। বাবা বলেন সত্যযুগে আমার নাম রাখা হয়েছে শিবালয়। ভয়েসলেস ওয়ার্ল্ড বানানো বাবারই কাজ। এখানে তো সবই হলো পতিত মানুষ, এই জন্য দেবী দেবতার বদলেই হিন্দু নাম রেখে দিয়েছে। বাবা তো সব কথা বোঝাতে থাকেন। তোমরা আসলে তো বেহাত বাবারই বাচ্চা। তিনি তোমাদের 21 জন্মের বর্ষা দেন, তারপর রাবণ রাজ্য হয়। তোমরা যে বাবার বর্ষা পেয়েছ তা 21 পুরুষ চলেছে। 21 পুরুষ এখন শেষ হচ্ছে। এটা তো ভালোভাবে বুঝতে পারো না। লক্ষ বছরের কথা হলে বুঝতে কিভাবে পারতে? স্কুলে বাচ্চারা ইতিহাস ভূগোল অসম্পূর্ণ পড়ে। সারা বিশ্বের ইতিহাস ভূগোল তো কেউ জানেই না। তোমরা বাচ্চারা জানো ইসলামী বৌদ্ধ ধর্মের এত সময় হয়েছে। বাকি 2 চোখকে লক্ষ বছর দিলে তো কে জানে মানুষ কতটা পিঁপড়ের মতো হয়ে যাবে। তো বাবা বসে বসে মিষ্টি বাচ্চাদের বোঝান জন্ম জন্মান্তরের পাপ তোমাদের মাথায় আছে। পাপ কাটার জন্য তোমরা ডাকো। সাধু সন্ত আদি সবাই ডাকে হে পতিত পাবন। অর্থ কিছুই বোঝে না। পতিত পাবন কে এমনিই গাইতে শুরু করে দেয়। নিজে তালি বাজায় তো তাকে দেখে সবাই বাজায়। পাবন হতে কিভাবে পারে? পদে পদে স্নান করতে চায় তো নিশ্চয়ই পতিত না। তারপর বলে দেয় সে বাবাকে যে সর্বব্যাপী। কুকুর বেড়ালের মধ্যেও আছে। কেউ তাদের জিজ্ঞেস করে পরমাত্মার সাথে যোগ কিভাবে লাগাবো, তার সাথে দেখা করব কিভাবে, তো বলে দেয় তিনি তো সর্বব্যাপী। কি রাস্তা দেখায়? বলে দেয় বেদ শাস্ত্র আদি পড়লে ভগবান পাওয়া যাবে। কিন্তু বাবা বলেন আমি প্রতি 5000 বছর পর ড্রামার প্ল্যান অনুসারে আসি। এই ড্রামার রহস্য বাবা ছাড়া আর কেউ জানে না। লক্ষ বছরের ড্রামা তো হতেই পারে না। এখন বাবা বোঝান এটা তো 5000 বছরের কথা। কল্প আগেও বাবা এটাই বলেছিলেন যে মন মনা ভব। এটা হলো মহামন্ত্র, মায়ার উপর জয় পাওয়ার মন্ত্র না। বাবাই বসে অর্থ বোঝান, অন্য কেউ অর্থ বোঝায় না। গাওয়াও হয় সবার সদ্গতি দাতা এক, কোনো মানুষ তো হতে পারে না। দেবতাদেরও কথা নয়, সেখানে তো সুখ আর সুখ। সেখানে কেউ ভক্তি করে না। ভক্তি করা হয় ভগবানের সাথে দেখা করার জন্য। সত্যযুগে ভক্তি হয়ই না, কারণ 21 জন্মের বর্ষা পাওয়া থাকে। তখন গাওয়াও হয় যে দুঃখে স্মরণ সবাই করে, সুখে করে না কেউ। এখানে তো অথই দুঃখ,
পদে পদে বলে ভগবান রহম করো। এই কলিযুগে দুঃখের দুনিয়াও সর্বদা থাকে না। সত্যযুগ ত্রেতা অতীত হয়ে গেছে, আবার হবে। লক্ষ বছরের কথা তো মনেও থাকতে পারে না। এখন বাবা তো সমস্ত নলেজ দেন, আর রচনার আদি মধ্য অন্তের রহস্যও বোঝান। ৫,০০০ বছরের কথা। তোমরা বাচ্চাদের ধ্যানে এসে গেছে যে এখন তোমরা পরের রাজ্যে আছো। তোমাদের নিজেদের রাজ্য ছিল না। এখানে তো লড়াই করে নিজের নিজের রাজ্য নেয়, হাতিয়ার দিয়ে মারামারি করে রাজ্য নেয়। তোমাদের তো সৃষ্টিও শতপ্রধান চায়। পুরনো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া তৈরি হয়। একে বলা হয় কলিযুগ, পুরনো দুনিয়া। সত্যযুগ হলো নতুন দুনিয়া। এটা কোনো মানুষের জানা নেই। সন্ন্যাসীরা বলে দেয় এটা নিজেদের কল্পনা। এখানেই সত্যযুগ, এখানেই কলিযুগ। বাকি অনেক প্রকারের মনের সংকল্প আছে। এখন বাবা বসে সব কথা বোঝান। গুরুরা যে কথাই শোনায় তার সবই হলো ভুল। সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে বাবা চলে গেল তো বাকি অনাথ হয়ে গেল না? সারা দুনিয়া নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। কোনো ধনী রক্ষাকর্তা নেই। নিধনকে, অরফ্যান্স, অনাথ। একজনও বাবাকে জানে না। যদি কেউ জানতো তবে পরিচয় দিত না। সত্যযুগ ত্রেতা কী জিনিস কারো কি আর জানা আছে? তোমরা বাচ্চাদের বাবা ভালোভাবে বোঝাতে থাকেন। বাবাই সবাইকে জানেন। জানি জানানহার অর্থাৎ নলেজফুল। মনুষ্য সৃষ্টির বীজ রূপ, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সুখের সাগর। তার কাছ থেকেই আমাদের বর্ষা পেতে হবে। আচ্ছা, রুহানি বাচ্চাদের নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, সাক্ষাৎকার ভূর্ত ভব। ব্যাখ্যা: ব্যর্থ কথার স্টক শেষ, আর খুশির কথার স্টক জমা হোক। খুশিতে মেতে থাকা আত্মারা সবার নজরে আসুক। প্রতিটি কথায় রুহানিয়ত থাকুক, মিষ্টতা থাকুক। সময় প্রমাণ স্টেজ অনেক উঁচু হওয়া উচিত। স্থিতি সর্বদা একাগ্র, এমন স্থিতি যার সাক্ষাৎকার মূর্ত দেখা যায়। তারপরে দেখো কত ভিড় হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়।